শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি এসেছি এক দিদিভাইয়ের বাগান পরিদর্শনের জন্য। এই ঠিকানাটি হচ্ছে কাশিমবাজার, ছোট রাজবাড়ি পাড়া, দিঘির পাড়। তো এই কংক্রিটের শহরে এই দিদিভাই রচিত করেছে এক অনন্য দৃষ্টান্ত। আমরা শহর মানে বুঝি কংক্রিটের শহর, ছাদ বাগান, কিন্তু এই যে এক টুকরো বা এক চিলতে যে বাগান তৈরি করেছে দিদিভাই, এই দৃষ্টান্ত আমার এই প্রথম লাইফে দেখা। এই বাগানে এমন কিছু গাছ আছে, দুষ্প্রাপ্য গাছ, যেটা সত্যি কোথাও খুঁজে তেমন পাওয়া যায় না। তো দিদিভাইয়ের কাছে, দিদিভাইয়ের সঙ্গে কথা বলে আমি জানতে পারলাম কোভিডের সময় যে মানুষের হাতে সময়টা ছিল গৃহবন্দী, সেই গৃহবন্দির সময় নিজে হাতে তিল তিল করে যে বাগান তৈরি করেছে, সত্যি এর প্রশংসা না করে পারা যায় না। তো আসুন প্রথমে আমরা পরিচয় করে নিই আমাদের সেই দিদি ভাইয়ের সঙ্গে। দিদি ভাই আসুন। নমস্কার দিদি ভাই। নমস্কার। আপনার এই উৎসাহ কি করে পেলেন? আমি অনেকদিন ধরেই বাগান করি, অল্প অল্প করে ভাড়া বাড়িতে। তারপর থেকে যখন নিজের বাড়িতে আসলাম, আমার এটা 3 বছরের বাগান। কোভিডের সময় প্রচুর কোভিড টেনেছি, কিন্তু আমার বাড়িতে 3টে বুড়ো বুড়ি ছিল, কারোর কোভিড হয়নি, ইভেন আমারও কোভিড হয়নি। আমি 800 থেকে 900 প্রায় কোভিড টেনেছি, তার মধ্যে 10 জন মারাও গেছে। এখান থেকে এত অক্সিজেন পেয়েছি, যার ফলে আমার আরো উৎসাহটা বেড়ে গেছে বাগানের প্রতি। তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আপনার যে দুষ্প্রাপ্য গাছ, যেগুলো সচরাচর কি বলবো, বড় বড় নার্সারিতেই মেলে না আর কি। তো আপনার এখানে দেখেই তো আমি মুগ্ধ হয়ে গেলাম। তো আমি কয়েকটা দুষ্প্রাপ্য গাছের মধ্যে যেমন এই গাছটার কথা বলবো আর কি। হ্যাঙ্গিং টবে খুব সুন্দর লাগছে এই গাছ। বাটারফ্লাই। তাই তো এটা বাটারফ্লাই। এটা কিন্তু সচরাচর দেখা যায় না সবার কাছে। আর সবচাইতে আর একটা আশ্চর্য হয়ে গেলাম যে আপনার এই গাছটা আমি চিনতে পারছি না, আসলে একটু দেখিয়ে দিলে ভালো হয় আর কি। এই যে এই গাছটা, এই এটা গাছ, একটা স্থলপদ্ম, অন্য ভ্যারাইটির। তাই এই ভ্যারাইটির স্থলপদ্ম কিন্তু আমাদের এলাকায় সচরাচর তেমন চোখে পড়ে না আর কি। ফুলের কালারটাও একটু অন্যরকম। তো গাছটা দেখেই তো আমি মোহিত হয়ে যাচ্ছি যে এই ধরনের গাছ এই প্রথম দেখলাম আর কি। তো এই দিদি ভাই এই বাগান করতে করতে অনেকটা আমার মতোই শখ করতে করতে আর কি নার্সারি শুরু করেছে। তো নার্সারিটির নাম হচ্ছে আপনার বনবিতান নার্সারি। তো সত্যি এই বনবিতান নার্সারির সঙ্গে এই দিদি ভাইয়ের যে বাগান বা নার্সারি বলুন, সত্যি এর একটা মিল খুঁজে পাওয়া যায়। নামকরণ দেখেও আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আপনাদেরকে বেশ কয়েকটা জিনিস দেখাচ্ছি। এই যে দিদি ভাই, এই এই ফুলটা, এইটা কতদিনের? এখনো তো গত বছরের। তাই এখনো শীতকালীন ফুল কিন্তু আমাদের তৈরি হয়নি। না, এটা গত বছরের। আপনি অলরেডি ফুল ফুটিয়ে ফেলেছেন। তো সত্যি এর থেকে আরো আমি 40টা চারা করেছি, এটা গত বছরের। এখনো এই গাছ কারোর কাছে ফুল আসেনি। না, এখনো কারো কাছে ফুল আসেনি, আমার নার্সারিতে তো আসেনি এখনো। কিন্তু আপনারা একদম ফুলে ভরপুর। এটা আবার একটা গাছ থেকে 3 রকম কালার হয়ে গেছে। আচ্ছা, ওইটা কি বীজ থেকে করেছিলেন নাকি? বীজ থেকে করিনি, ডাল থেকে। ডাল থেকে করেছিলেন? ডাল বালিতে বসিয়ে করেছিলাম। তাও কালারটা চেঞ্জ হয়ে গেছে। কালারটা দেখুন, দুটো আলাদা আলাদা কালার হয়ে গেছে। তাহলে দেখুন দর্শক, এই এক আশ্চর্য। আমরা জানি যে বীজ থেকে যখন কোনো চারা করা যায়, বিভিন্ন ফুলের সঙ্গে পরাগায়ন হয়ে হয়তো কালার চেঞ্জ হতে পারে, কিন্তু একই ডাল থেকে চারা তৈরি হয়েছে 3 কালারের। এরকম দিদি ভাই বলছে যে আরো অনেক চারা তৈরি করে অলরেডি বিক্রি করেছে। তো এটাও একটা নতুন কিছু মানে শেখার ব্যাপার আছে। একই ডাল থেকে আলাদা, কোনো গ্রাফটিং নয় কিন্তু। ইমপ্রেশন। তো ইমপ্রেশন সত্যি ফুলেরই রাজা বলে, বাস্তবেই তাই। খুবই ভালো লাগছে আর কি। দুষ্প্রাপ্য যে গাছগুলো আছে, দর্শক যদি নিতে চাই তো আপনারা এখানে পেয়ে যাবে, হ্যাঁ পেয়ে যাবেন। বা কোনো নার্সারি ম্যান যারা আমার মতো ছোটখাটো যাদের নার্সারি আছে, আমরা যদি এই দুষ্প্রাপ্য গাছ কিছু কিনতে চাই, আপনি পাইকারি দেবেন তো? হ্যাঁ, পাইকারি দেবো। আচ্ছা, তাহলে এখানে শুধু যারা বাগানি তারাই নয়, যাদের নার্সারি আছে, অনেকের বড় নার্সারিও থাকতে পারে, কিন্তু হয়তো দুষ্প্রাপ্য গাছ কিছুটা আপনাদের কাছে না যদি স্টকে থাকে, আপনারা চাইলে দিদি ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। তো দিদি ভাই আপনার নম্বরটা একটু বলে দেন, যাতে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। 7501243977। আরেকটি হচ্ছে 9126041691। এই নম্বরটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা প্রয়োজনে আপনারা কথা বলে নিতে পারেন। আপনারা যে কোনো গাছ, দুষ্প্রাপ্য গাছ এখানে পেয়ে যাবেন। তো দিদি ভাই একটু বাগানটা ঘুরে ঘুরে দেখবো, আবার সময়ের হয়তো বিশেষ দিতে পারবো না, তবু একটু দেখে নিই। এটা হচ্ছে আলু বোখরা, দেখুন ফুল এসেছে। আলু বোখরা। গত বছর ফুল এসেছিল, 2-1টা ধরেছিল, কিন্তু ফেলে দিয়েছিলাম নেব না বলে। আমাদের এলাকায় সচরাচর চাষ হয় না, আপনার এখানেই দেখছি আর কি। এই যে গাছটা দেখুন, একটা 16 ইঞ্চি টবে করেছি। এটা গত বছরের গাছ।
আচ্ছা, ফুল চলে এসছে তো, এই তো হ্যাঁ। ফুল। সাদা জাম একটা আমার বড়, আর একটা এই যে ইয়েতে করেছি, টবে হ্যাঁ, করেছি। এই মুকুল চলে এসছে তো জামের। মুকুল চলে এসছে, হ্যাঁ। গত বছর প্রচুর হয়েছিল। হ্যাঁ, এই যে জামের হ্যাঁ, মুকুল চলে এসছে। জামের মুকুল চলে এসেছে। সাদা জাম অ্যাকচুয়ালি অনেক আগের থেকে মুকুলটা আসে। হ্যাঁ, আর খেতেও একটু আলাদা ধরনের। হ্যাঁ, খেতেও আলাদা। সাদা জামটা আবার এগুলো আছে আর কি। চেরি, 5 ধরনের চেরি, সব টবে করা রয়েছে। আচ্ছা দর্শক, আমি একটা কথা বলে নেই, বিশেষ করে কোচবিহার থেকে সুমন সরকার নামে এক ভদ্রলোক আমাকে অনেকবার ফোন করেছিলেন যে টবের একদম তৈরি গাছ নেওয়ার জন্য। তো উনি চাচ্ছিলেন হয়তো কাটিমন এই ধরনের, যদি আপনার কাছে এই ভিডিওর বার্তাটা পৌঁছায় বা অন্য কেউ নিতে চান, দেখুন আমি ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য। এই যে একটা গাছ সফেদা, দেখুন একদম রেডি আছে, ফুল ফল একদম রেডি। এই ধরনের রেডি গাছও যদি আপনারা চান এখান থেকে ম্যানেজ করতে পারবেন। একদম রেডি গাছ, জাম বলুন, সফেদা বলুন, আলু বোখরা, মানে বিভিন্ন গাছ আর কি। আপনি চেরি। হ্যাঁ, চেরি থেকে পেয়ারা থেকে, মানে যত রকমের ফলের গাছ আছে, বড় গাছ আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আপনি এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন, আপনি পেয়ে যাবেন। এই দিকটা দিদি ভাই, আরেকটা দিক দেখলাম, সবজি কিছু আছে। এই যে সিম সিম, সিম হয়েছে দেখলাম, বেগুন আছে, এই দিকটা বেগুন আছে, টমেটো আছে। তাহলে ওই ছোট ছোট সবজি, হ্যাঁ, ক্যারেটে করে করেছি। হ্যাঁ, ধনে পাতা, যেটা একটা ধনে সত্যি পাতা ওই বাঙালি সবজির ধনে ওপরে পাতা না হলে চলেই না। ছড়িয়ে দিয়েছি। হ্যাঁ, খুব ভালো হয়েছে আর কি। তাহলে সবজিটা আপনাকে কিনতে হয় না আর কি। কিনতে হয় বলতে কম। কম, হ্যাঁ, যা একদম জৈব নিজে হাতে তৈরি, সে তো আলাদা একটা স্বাদ এটা হবে। হচ্ছে গোলাপ জামুন, খেতে অদ্ভুত সুন্দর ফলটা। একটা ফ্লেভার, গোলাপের মতো ফ্লেভার, ওপরটা পিঙ্ক পাকলে। এমনিতে প্রথম যখন হয় তখন সাদা ধরনের হয়, আচ্ছা, তারপর পিঙ্ক। আপনার এই নার্সারিতে যদি কোনো দর্শক আসে, একদম মাদার গাছ থেকে সরাসরি আপনি কলমের গাছ নিতে পারবেন। হ্যাঁ, এটা একটা বড় পাওনা, কেননা আমরা নার্সারিতে অনেক নার্সারি বিক্রি করে কিন্তু সঠিক গাছ পাওয়া যায় না। আপনি কিন্তু ওখানে মাদার গাছ থেকে গাছ নিতে হ্যাঁ, পারবেন। মাদার গাছ দেখে গাছ দেবো আমি, সব গাছেরই। হ্যাঁ, প্রত্যেকটা গাছের দেখছি কলম আছে। ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য। এই যে এটা একটা অ্যাভোকাডো, এটা একটা অ্যাভোকাডো। অ্যাভোকাডো বিখ্যাত ফল। এটা, এটাও আপনার হ্যাঁ, আপনার এটা 20 ইঞ্চি কি 22 ইঞ্চি টবে হ্যাঁ, আছে। এই টব সহ চাইলে আপনারা পেয়ে যাবেন আর কি। একদম রেডি গাছ। একদম রেডি গাছ। এটা লাল জামরুল, 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 এটা লাল জামরুল, লাল একদম জামরুল। রেডি আছে বড় টবে। এই যে থাই 7 পেয়ারা। থাই সেভেন পেয়ারা একদম ধরে আছে তো। হ্যাঁ, ধরে আছে, মুকুলও আছে আবার। এই থাই সেভেন পেয়ারাও চাইলে আপনারা নিতে পারেন। এই যে এই কুলটা হচ্ছে আমার বাউ কুল, এটাও রেডি আছে, টবে হ্যাঁ, রেডি আছে। টবে রেডি আছে। এই বাউগুলো আপনারা চাইলে নিতে পারেন। এই একটা ফুল রসুন লতা, নতুন ধরনের। এই যে রসুন লতা, রসুন লতা, অনেকে হয়তো নাম শুনেছেন, আবার অনেকে নাম শোনেননি। অনেকেই শোনেনি। একদম ছড়াগুলো হয়ে আছে, দেখুন আমি হাত পাচ্ছি ফুল না। আসবে আর কি। দিদি ভাই, এই গাছটা কি? এই গাছটা এটা একটা ফুলেরই গাছ, কিন্তু আনকমন গাছ। আনকমন গাছ, তাই তো সূর্যমুখী বলছি। ফুলটা যেমন হয় তার থেকে হ্যাঁ। বড়। এই শুরু হবে এখন, নভেম্বর থেকে শুরু হয়ে যায়। কয়েকটা কুড়ি আছে অনেক ওপরে, নিতে পারবেন না ছবিতে। হ্যাঁ, অনেক ওপরে আছে কুড়িটা। যাক, এই ফুলটা আমাদের এখানে সচরাচর দেখা যায় না। না, এই যে দর্শককে বলছি যে ওয়াল কিপারের যে গাছ আর কি, এটা সচরাচর আমাদের এই মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না। এটা হিন্দি বলয়ে পাওয়া যায়। তো এটা অনেক আমি খোঁজ করে পাইনি আর কি, আমার নিজের বাগানে বা বাড়িতে সবুজায়ন করার জন্য। তো সত্যি এটা একটা আশ্চর্য ব্যাপার। আপনারা অনেকেই খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু এই দিদি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, এই গাছ পেয়ে যাবেন। গায়ে কাঁটা অপূর্ব থেকে খুব সুন্দর। ভালো আটকায়। দেখুন কিভাবে প্লাস্টারের পর একদম হয়ে গেছে আর কি। খুব সুন্দর হয়, হ্যাঁ, একদম মনে হচ্ছে যে রং রং করা, সবুজ হ্যাঁ, রং একদম করা, পুরো ওয়ালটা যখন হয়ে যাবে না, তখন সত্যি অপূর্ব সৌন্দর্য লাগবে। পুরো সবুজ। পুরো সবুজ, হ্যাঁ। তো বনবিতানের সঙ্গে আপনার এই গাছের যাই হোক, খুব বাগানের মিল দেখলাম, নার্সারির মিল, খুব ভালো লাগলো। এটা হচ্ছে মিষ্টি কামরাঙ্গা, দেখুন ধরে আছে কিছু, কিছু কলম করা রয়েছে। কলম আছে, ফুল আছে। এই যে কিছু দেখুন ফুল আছে এবং ফলও আছে, এই দেখুন ফল আছে, প্রচুর ফল আছে, এই যে ফুল ফল আছে। আছে, ফুল আছে। এইখান থেকে আপনারা সরাসরি চাইলে পেয়ে যেতে পারেন, কলম একদম করা হয়েছে কলম করা প্রত্যেকটা গাছে। কলম পেয়ে যাবেন। তো দর্শক, এই ছিল আজকের বিষয়। এই সামান্য ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করলাম। দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।